একটা ড্র করি, খুব সিম্পল। কেমন হয় দেখ, আঁকতে পারেন আপনারা নাকি আমরা দেখাবো হুবহু সরাসরি? স্যার দেখান। আচ্ছা, সমস্যা হলো যে যখন আমি করব তখন এই প্রশ্নটা সামনে রাখি কেমনে বলেন তো? কাজ করি এটাকে কপি করে এইখানে নিয়ে আসি না? ডিলিট করে জাস্ট একটা জিনিস বোঝার জন্য। ওহো, কোন কাজ হয় না তো। আমি চাচ্ছি যে দুটো জিনিস একসাথে রাখি কেমনে। আপনারা দেখতেছেন আমার ইয়াটা? স্যার টেবিলের ফন্ট সাইজ গুলো কমাই দেন স্যার, তাহলেই ছোট হয়ে যাবে। হুম, আচ্ছা, আমার মনে হয় তাও ঠিক বলছেন, হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় এখন ঠিক আছে। কি হলো? দেখা যাচ্ছে স্ক্রিনটা? দেখা যাচ্ছে এখন? জি স্যার। বলেন। এ আর বির কি আছে, আছে নাকি? প্রিসিডিংস আছে? না স্যার। নাই। সি এর প্রিসিডিংস কি? এ স্যার। সি এর প্রিসিডিংস এ। আচ্ছা, ই এর প্রিসিডিংস কি? এ, তাই না? ই এর প্রিসিডিংসটা হচ্ছে এ, দ্যাট ইজ ওয়াই ই আর সি। আর ডি এর প্রিসিডিংস হচ্ছে, ডি এর প্রিসিডিংস হচ্ছে বি, ডি এর প্রিসিডিংস বি। এবার আসেন এফ এর প্রেসিডেন্সটা কি? এফ এর প্রেসিডেন্সটা হলো সি এবং ডি, সি এন্ড ডি। আর ই এর প্রেসিডেন্সটা জি, না মানে জি এর প্রেসিডেন্স হচ্ছে ই, জি এর প্রেসিডেন্স হচ্ছে ই। তো এরকম একটা সিম্পল। এখানে কোনো প্রশ্ন আছে? স্যার একটু দেখতেন স্যার। কি বললেন? স্যার এফ আর জি যে স্যার 6 নম্বরে মিললো স্যার, এটা স্যার কেমন হইলো স্যার? এফ, এফ আর জি স্যার যে 6 নম্বরে একসাথে হইলো। এই যে এখানে একসাথে হলো, জি স্যার। আর তো কোনো কি নাই, আচ্ছা স্যার, activity নাই। তার মানে স্যার আমার শেষে যায় যখন স্যার যদি এরকম হয় যে 5-6টা একসাথে বেরোইছে কিন্তু শেষে যায় কোথাও মিলতেছে না, সেক্ষেত্রে স্যার 5-6টা একসাথে মিলাই দিব। মানে পরে নাই। জি স্যার সেটাই। হ্যাঁ, মানে একই জায়গায় যা শেষ হবে, এখানে যায় জিও শেষ হচ্ছে, এফ ও শেষ হচ্ছে, রাইট? এটা একটা প্রজেক্ট তো, তাই না? একটা প্রজেক্ট, প্রজেক্টের এগুলো কি এক একটা অ্যাক্টিভিটি, রাইট?
স্যার এটা তো ইজি স্যার, একটু স্যার পেছানো এরকম কিছু একটা দেখান স্যার। এইটা দেখাইলাম, মানে এখানে কোনো সমস্যা আছে কিনা আপনার? না স্যার, হ্যাঁ, না স্যার এখানে সমস্যা নাই। তো এরকমই তো ভাই, আমি এরকম যত আছে এখানে সব এগুলো দেখাচ্ছি। আর গান চার্ট দেখবেন, গান চার্ট তো জানেনই আপনারা। গান চার্টটা দেখ, মানে ওই একই প্রজেক্টের গান চার্ট এটা। গান চার্টটা খুবই ইজি না, গান চার্টটা? এটাকে আবার কালেক্ট করে নিয়ে আসি। আচ্ছা, আমাকে প্রথম বলেন যে এই অঙ্কটায় কেউ কথা বলতেছেন না কেন প্লিজ? এটা বোঝা গেছে এই স্যার, এই ড্রটা, হ্যাঁ, বোঝা গেছে স্যার। গান চার্ট একটু দেখাই দিলে ভালো হয় আবার। এই আচ্ছা গান চার্টটা প্রশ্ন আপনি এইটাকে বলেন, সিপিএমটা বলেন। সিপিএম বুঝছি স্যার। ওকে, সিপিএম বুঝছেন। আমাকে এবার প্রশ্ন করেন যে এই সিপিএম এর এই অঙ্কটায় বুঝছেন কিনা? এই অঙ্কটায় ডাবল দিয়ে দেবেন বলতে কি আছে? কোনটায় 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 কোনটা বোঝাতে বলেন, প্রশ্ন করেন। কই ডাবল হলো কোথায়? এই যে এই দুইটা দামের কথা দেখেন। এখানে এখানে দেখেন জি, মানে আমি বলতেছি কোন কথাটা, যে এ আর বি, এ দেখেন এ আর বির কোন প্রিসিডিংস নাই। এ আর বি, সি আর ডি এর প্রিসিডিংস কি? এ, মানে সি এর প্রিসিডিংস এ। আবার দেখেন ই এর প্রিসিডিংস কি? ই, এই যে ই, বলেন তো, দেখেন এ। তো এর সি এর প্রিসিডিং এ, ই এর প্রিসিডিংসটা এ। এ শেষ হইলে ই শেষ করা যাবে, এ শেষ হইলে ই সি করা যাবে। সিমিলারলি ডি এর প্রিসিডিংস আবার বি, লেখা আছে পরিষ্কার, ডি এর প্রিসিডিংস বি। তো হয়ে গেল। এখন হচ্ছে যে আমার নেক্সট কি আছে, নেক্সট অ্যাক্টিভিটি জি এফ। তো জি এর প্রেসিডিংসটা হচ্ছে ই, যেহেতু ই আমার অলরেডি করা, তো জি এর প্রেসিডিং ই। আর এফ এর প্রেসিডিংসটা কি? সি আর ডি। তাহলে এফ এর প্রেসিডিংসটা হলো এই যে এফ, তার আগে আছে সি, তার আগে আছে ডি। এখানে একটু প্রশ্ন আমার আপনাদের কাছে, যে এখানে আমরা দুইটা ভ্যালু দিয়ে আমরা কি করতে পারি? ক্রিটিক্যাল পাথ বের করতে পারি। কি কি ভ্যালু? কথা না বললে তো হবে না প্লিজ। স্যার আমরা কয়েকটা পাথ বের করতে পারি, দেন ক্রিটিক্যাল পাথটা সিলেক্ট করব। না না, ক্রিটিক্যাল ভ্যালুটাকে আমরা, ক্রিটিক্যাল পাথটা বের করি দুইটা ভ্যালু দিয়ে আমরা করি। দুইটা ভ্যালু, কি কি ভ্যালু? সেটা দুই ধরনের ভ্যালু, দুই টাইপস অফ ভ্যালু দিয়ে আমরা ক্রিটিক্যাল পাথ বের করি। কি কি? স্যার এখানে এজ যেগুলো আছে 1 থেকে 2 তে যাওয়ার সময়, 2 দুইটা থেকে 5 ভ্যালুর এ নাম যাওয়ার বলেন সময় না। 5 এটা তো 5 বলেছি 4। আমি, ক্রিটিক্যাল পাথ মানে কি, কিসের ক্রিটিক্যাল পাথ? এটা দুইটা ভ্যালুর উপরে ক্রিটিক্যাল পাথটা বের হয়। আমরা আইদার একটা ভ্যালু দিয়ে দিতে পারি অথবা দুইটা ভ্যালু দিয়ে দিতে পারি। তো আমরা একটা ভ্যালু দিয়েই করবো সাধারণত। তো এখানে কি কি, সে দুইটা ভ্যালু কি কি কেউ বলতে ওয়েট পারবে? যেগুলো দেওয়া আছে এগুলো স্যার 5 3 4 এগুলো। এগুলো কি? ওয়েট এজ এর ওয়েট মানে স্যার এগুলা এজের হচ্ছে ওয়েট। উইকস গুলো, উইক গুলো, নো, নো ওয়েট। এটা হচ্ছে উইক দুইটা, একটা গুলো। হচ্ছে টাইম, একটা হচ্ছে কস্ট। এগুলো টাইম স্যার আর কি, উইক। হ্যাঁ এটা হচ্ছে টাইম, 5 উইকস 4 উইকস, এই কাজটা করতে 4 উইকস লাগবে এই কাজটা। তো এখন আমরা বলবো যে এই এই এখন সময় বের করেন এটার ক্রিটিক্যাল পাথ কত, কুইক বের করেন। ক্রিটিক্যাল পাথ কোনটা? আমি বলছি এই ক্রিটিক্যাল পাথ করার ভ্যালু দুই ধরনের, একটা হলো টাইম অথবা কস্ট, অথবা টাইম অ্যান্ড কস্ট। সো এখানে কি কস্ট হতে পারে, যে অ্যাক্টিভিটি করতে এত টাকা লাগবে, এই অ্যাক্টিভিটি করতে এত টাইম লাগবে। দুইটাই সেম। এখানে করা হয়েছে, মানে করা হয়েছে টাইম দিয়ে, আগের দিন করেছিলাম কস্ট দিয়ে, সো আজকে করেছি টাইম দিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে এখন এখানকার ক্রিটিক্যাল পাথটা কি? আমি ডিলিট করে দিয়েছিলাম ওই স্লাইডটা। বলেন তো ক্রিটিক্যাল পাথটা। স্যার এখানে ক্রিটিক্যাল পাথ হবে স্যার, মানে টাইমটা হবে 14 স্যার। প্রথমে এ থেকে ই, তারপর ই থেকে জি, এ থেকে এটাই হাইয়েস্ট টাইম লাগবে।
এ থেকে তারপর জি, এ থেকে সি, সি থেকে এফ কত বের করেন। 11 স্যার। বি থেকে ডি, ডি থেকে 9। নয়, তাহলে স্যার এটা এ থেকে ই, ই থেকে জি, এটাই হবে ক্রিটিক্যাল পাথ। ওকে, তাহলে ক্রিটিক্যাল পাথ হবে 1 প্লাস 2 প্লাস 5 প্লাস 6, জি স্যার। এইটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ, রাইট? এখানে আরেকটা পাথ আছে, এটা ক্রিটিক্যাল না, আরেকটা পাথ আছে এইটা থেকে এটা সিম্পল। এবার আসেন আপনি দেখতেছিলেন গান চার্ট, এটাকে স্যার আমরা আমার একটা কোশ্চেন ছিল স্যার এখানে বলেন আগে। তো। স্যার আমরা যখন ক্রিটিক্যাল পাথ বের করলাম তখন এই যে উইক গুলা যোগ করে দেখলাম 14 আসছে, হ্যাঁ এটা আমার হচ্ছে ক্রিটিক্যাল পাথ বুঝলাম, কিন্তু এই ক্ষেত্রে আমার যে 1 2 5 এবং 6, এগুলো ঠিক নোট আছে, নোট গুলা যোগ করে হচ্ছে না, নোট না, এখানে আপনি consequence। লিখবেন হচ্ছে অ্যাক্টিভিটি এ প্লাস ই প্লাস জি, এই তিনটা অ্যাক্টিভিটি, এই হচ্ছে এই রুটটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল। স্যার আমার কোশ্চেন ছিল জি, ক্রিটিক্যাল পাথ আমি হচ্ছে ওইগুলা উইকগুলা যোগ করে যেটা হবে এবং নোটগুলা যোগ করে কি সেম হইতে হবে? না না না, নোটের সাথে সম্পর্ক নেই, স্যার নোট এখানে তো ইকুয়াল নাম, তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। না নোট তো শুধু নাম, ইউনিক নাম। আচ্ছা, এবার আমরা গেছিলাম কোথায়, একটা গান ছাড়ে। ওকে, এ করতে কয় সপ্তাহ লাগবে? এটা ডিলিট করি। 5 weeks। হ্যাঁ, হইলো, এটা দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। এ করতে কয় সপ্তাহ? 5। বি করতে 3 2 উইকস। সি করতে, আচ্ছা, এই দাঁড়ান এক কাজ করি, এইখানে এই লেখাটাকে এই জিনিসটা করবো কেমন আপনি আমাকে বলেন তো, এই জিনিসটা হচ্ছে আমার বারবার সমস্যা হচ্ছে, এই জিনিসটা একটা সলিউশন করা দরকার, মানে দুইটা স্লাইড আমি একই জায়গায় নিব, মানে অঙ্কটা সামনে না আসলে তো আমি করতে পারি না, তাই না? স্যার স্যার দুটা টেবলের ছোট সাইজটা ছোট করে একপাশে রাখা যায়। এই ওয়ার্ড ইয়েতে সমস্যা নাই যে ওকে, এখন মনে হয় হচ্ছে, দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আমার মনে হয় এখন ঠিক আছে। এখন দেখেন, কথা হচ্ছে কি, এ হচ্ছে কয় সপ্তাহ? 5 সপ্তাহ, বি হচ্ছে 2 সপ্তাহ, সি কত সপ্তাহ? 3 সপ্তাহ। কিন্তু এটার প্রিসিডিংস কি? এ এ। এ শেষ কোথায়? 5। 5-এ শেষ, তারপর হচ্ছে তাহলে বি শুরু হবে কোথা থেকে? শুরু 6 হবে থেকে। এ এর সি এন্ডিং শুরু থেকে। সি শুরু হবে কোথা থেকে? 5 এখান থেকে। থেকে, হ্যাঁ 5 এর শেষ থেকে, 6 থেকে। যাবে কত সপ্তাহ পর্যন্ত? 5 থেকে 6 থেকে 8, 6 7 8। 6 7, তাই তো আছে, তাই না? দেখছেন? ওকে, এবার আসেন ডি, ডি কত সপ্তাহ? 4। এটা প্রিসিডিংস কত? বি, বি মানে হচ্ছে এই যে এইটা, এখান থেকে শুরু হবে, রাইট? জি স্যার। বুঝতে পারছেন? বুঝে গেছি স্যার ওটা। ওকে, এটা হলো ডি। ই কোথায়? ই কোথায়? হ্যাঁ, স্যার ই হচ্ছে 4 উইকস আর ই এর প্রেসিডিং হচ্ছে এ। তাহলে ই এর এ মানে কত? এ মানে 5, এই যে এখান থেকে 5 শেষ 6 থেকে 9 পর্যন্ত। 6 থেকে 9 পর্যন্ত। আর এফ এর? এফ এর হচ্ছে স্যার এফ এর 3 প্রিসিডিং উইকস আর প্রেসিডিং হচ্ছে সি ডি। তাহলে সি ডি, তার মানে এইখান থেকে শেষ হবে, এইখান থেকে, রাইট? 8 থেকে 11, 8 থেকে 11। ওকে, 8 থেকে 8, 9 10 11।
ওকে, এরপরে জি হচ্ছে কত? জিতে স্যার 5 উইকস আর প্রেসিডিং হচ্ছে ই কি মনে হচ্ছে এইটা এখান থেকে শেষ হবে, এখান থেকে ফার্স্ট কত, এখানে কত হলো, কত সপ্তাহ হলো? 14 ওখানে কত ছিল? ওখানেও 14 ছিল স্যার ক্রিটিক্যাল পাথ সেম। মানে হাইয়েস্ট উইক আমি এই দুইটা অঙ্কে দিতে চেয়েছিলাম আপনাদের কালকে, তো যেহেতু এটা দেখাই দিলাম তাহলে আবার অন্য দুইটা বানাইতে হবে। এই একটা অঙ্ক দিতে চেয়েছিলাম, এই একটা টেবিল, এখন এটা বাদ। এগুলো দেওয়া যায় স্যার, আমরা তো স্যার এটা এমনভাবে তো দেখি। হইলো না স্যার, এটা তো একদম ইজি স্যার। জি স্যার, এগুলো এইটাই জি একটু ডিফিকাল্টও এরকমই, একটু ডিফিকাল্ট না কি আছে আর আমি তাহলে আপনার স্যার বেসিকটা ডিফিকাল্টটা পরে দেন, এটা পরীক্ষা ভাই দিচ্ছি আপনি স্যার, তখন বেসিকটা ভালো বুঝতে লাগবে। পারছেন কিনা, এখানে যদি আমি মানে একটু ক্রিটিক্যাল হয় কোনো অসুবিধা কিনা, আপনি বেসিক ক্লিয়ার কিনা, মানে জি আমার স্যার, প্রশ্ন বেসিক ক্লিয়ার। হচ্ছে প্রশ্ন জি হচ্ছে স্যার গান শাট কেমনে করে, মানে গান শাট কেমনে করে এটা আপনি ক্লিয়ার কিনা? জি স্যার স্যার এটা স্যার না বুঝলে পারতাম জি না। স্যার। না বুঝলে নাকি পারতো, এখন বলেন, এখন এতক্ষণ বলে এখন বলে না বুঝলে পারতো কেন? এর আগের দিন গান শাট আমি করিনি আমরা, তখন কি বুঝেন নাই? স্যার আগে স্যার এক্সাম্পল গুলা যে স্যার প্র্যাকটিসে আনছিলেন স্যার, ওইগুলা স্যার অনেক ক্রিটিক্যাল ছিল। ওইগুলার কাছে এগুলা স্যার ক্রিটিক্যালি হবে, পানিপাত আপনি স্যার। কালকে এক্সামে আসবে আপনার এরকম এক টেবিল আপনার লিখতে হবে, টেবিল লিখে আপনাকে আগে আপনার একটা প্রজেক্টের গল্প থেকে টেবিল হবে, টেবিল থেকে এটা হবে, জি স্যার। প্রজেক্ট টেবিলটা আপনাকে বানাইতে হবে। টেবিল বানাতে একটু টাইম লাগবে স্যার, তাহলে ওখান থেকে। হ্যাঁ, টেবিল বানায় তো আপনি এই দুইটা অঙ্কন করে দেবেন, এই তো কাজ। তাহলে তো স্যার 30 মিনিটে পরীক্ষা দেওয়া পসিবল না মনে হচ্ছে, যদি এর চেয়ে একটু ক্রিটিক্যাল হয়, আর যদি আমাদের টেবিল মেক করা লাগে, দেন টেবিল মেক ইট করতে মে টেক টাইমস। এডিট করতে 30 মিনিট লাগবে না কেন? আপনি 30 মিনিট না 35 মিনিট লাগবে, 40 মিনিট লাগবে অসুবিধা কি, তার বেশি তো লাগবে না। টেবিলের জন্য অ্যাডিশনাল না 10 মিনিট আপনি নিলেন আর কি, এর বাইরে কি আছে? এইটা করেছে 20 মিনিটস, আমি 20 মিনিটস আমি অ্যাটেন্ডেন্স নিয়েছি। আমি বলছি কি যে এইটা কিন্তু একটা গল্পের ভিত্তি থেকে এটা আসছে, একটা প্রজেক্টের গল্প থেকে। So, গান আমরা এরকম একটা এক্সাম্পল করা উচিত যে যেখানে আমরা টেবিল মেক করবো, দেন গান চট আর সিপিএম করবো, একটা এরকম কোশ্চেন একটা ছিল এক্সাম্পল স্যার, করা উচিত। এই যে প্রজেক্টের বলেন। যে গল্পটার কথা বললেন আর কি, যেখান থেকে আর কি টেবিলটা মেক করা হবে, তো এখানে কি স্যার মানে স্টেপ গুলার কি ইনডিরেক্টলি কোনো রিকোয়ারমেন্ট দেয়া থাকবে যে এইটার পরে ওইটা? এক স্পষ্ট লেখা আচ্ছা থাকবে আচ্ছা, যে তাহলে তো স্যার সমস্যা নেই। in a university project there is few activities like A, B, C, D, E, F, G. For the A activity, it's required to complete the task is 5. B activity is to complete the task is 2 weeks. And the result is C is মানে C will be done when A has been done. ও তাহলে স্যার সমস্যা নেই স্যার। অথবা লেখা থাকবে সি মানে সি the A activity is preceding activity. The D activity is required time is 4 weeks, but B activity is things. E activity এখন এটা থেকে আপনি এটা ড্র করলেন, এটাই তো। বুঝছি স্যার। এখন আসেন এই গল্পেরও আবার একটা ইয়ে থাকতে পারে, যেমন আমি অ্যাক্টিভিটি বলতেছি, প্রজেক্ট বলতেছি, এখানে আমি বললাম যে মনে করেন একটা সিভিল প্রজেক্ট, সেটার কলামের কাজটা করতে লাগে 5 সপ্তাহ, তারপরে এই কাজটা করতে লাগবে, সেখানে আমি নিচে আমার লিখে দিলাম অনেক প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সামে আসে, কলাম মিনস হলো অ্যাক্টিভিটি এ, ইউ মে ডোনেট, ইউ মে কলাম অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল ইজ এ অ্যাক্টিভিটি, বুঝতে পারছেন? তখন আপনাকে ওই কলাম থেকে এ আসতে হবে, এ থেকে টেবিল বানাইতে হবে, টেবিল থেকে কনসেপ্ট বানাইতে হবে। আমি কি বুঝতে পারছি? সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই, আমি আছি তো। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে?
কেউ বলেন না কথা, স্যার বুঝছি। বুঝলেন নাকি? না, সবাই বলতে হবে। আমি এটা ক্লোজ করি, আগে স্টপ করি বুঝছি স্যার, বুঝছি। এটা। স্যার তা আগের দিনে কি আগের দিনও সিমিলারলি ছিল, ওই ডামি যখন একটা যুক্ত করি তখনই আমাদের জি কনফিউশন স্যার, ছিল। এখন আসছেন স্যার, এই যে এখানে পয়েন্ট স্যার। হ্যাঁ, ডামি যুক্ত কেন করবে না? এখনো ডামি যুক্ত হতে পারবে। আপনাকে ওই ব্রেনি ওয়ার্কটা করলেই আপনি তখন এই ইয়া করতে পারবেন, স্যার ডামি স্যার আবার অঙ্ক। বলতেছি স্যার, মানে ওই দিন স্যার যে প্রবলেম গুলো ধরছিলেন ওইগুলা সামনে এগুলা স্যার কিছুই না স্যার। স্যার খুবই কমপ্লেক্স লাগছে আমাদের কাছে, আমার কাছে লাগছে স্যার। তবে যদি স্যার ওই এরকম দিন আর আসে এক্সাম হলে তাহলে পারবো স্যার। ওই দিনের আর এটা সিমিলার সিমিলার এক সেম ছিল। আপনি ওই অঙ্কটা বাইর করে দেখেন। আপনি একটা ডামি ছিল, শুধু দুইটা ডামি ছিল, তিনটা ডামি ছিল। হ্যাঁ, সো এইটাই সিমিলার। আমি বলছি যে ওই দিন আপনি প্রথম করছেন এই জন্য আপনার ডিফিকাল্ট মনে হচ্ছে, আজকে সহজ করছেন, মানে এখন করছেন এই জন্য মনে হচ্ছে ইজি। জি স্যার, হতে পারে স্যার। হতে পারে। হতে পারে স্যার, এখন বুঝতে পারছি স্যার যেটা করাইছেন স্যার, এরকম আসলে স্যার পারবো। হ্যাঁ, পারবেন, পারবেন কেন? না পারার তো কোনো কারণ নেই। আপনাদের কালকে এক্সামটা দেন, এটা খুব সহজ। এটা নিয়ে আমরা অনেক বেশি সময় নিছি। আমি আজকে একটা জিনিস পড়াইতে চাইছিলাম, সেটাকে আগাবো। স্যার সবই আজকে পর্যন্তই থাক, হ্যাঁ, এক্সাম আছে তো আরো। স্যার আমরা তো নেক্সট ক্লাসে 3 ঘন্টা প্লাস এরকম একটা টাইম শিডিউল করছেন আপনি, তাহলে ওই দিন সবকিছু তো পড়া যাবে তাই না? আজকে একটু কি থাকছে, পরীক্ষাটা দিই স্মুথলি তো আরামসে সবাই মিলে। আচ্ছা, আমি আপনাদের বলে দেই, আমি আপনাদের একটা জিনিস বলে দেই। এই একটা জিনিস একটু লাইনে থাকেন, একটা জিনিস বলে দেই। এই যে যেটা অ্যাসাইনমেন্ট হবে, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা কি হবে সেটা একটু বলে দিচ্ছি। ওটা একটু বলে দিচ্ছি, কারণ কি, না বললে আবার আপনি পরে ঝামেলা পড়বেন। এটার মধ্যে আমি একটু লাইনে থাকেন। কাজটা খুব সহজ একটা অ্যাসাইনমেন্ট আমার, মানে এটা যদি আপনারা আবার কপি পেস্ট করতে যান তাহলে আবার ধরা হয়ে যাবেন। এই যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমার 10 নম্বর চ্যাপ্টার। ও আমি তো আপনাদের করতেছি না। এই যে এটা, হ্যাঁ। আচ্ছা, আমি এই বইটা আপনাদেরকে থেকে এই 10 নম্বর চ্যাপ্টার ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন এটা পড়তে বলবো। বুঝতে পারছেন? ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন এটা পড়তে বলবো। আমার কথা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি স্যার, স্যার হ্যালো। শুনতে পাচ্ছি। তো আপনি কি করলেন যে ক্রিয়েটিভিটি ইনোভেশনটা আপনি পড়লেন, এই যে এখান থেকে এই চ্যাট জিপিটি কে বললেন যে তুমি পড়ো। পড়ে আমি বললাম যে, মনে করেন আমি কিছু প্রশ্ন দিলাম যে এই প্রশ্নগুলো সামারি লেখো। তা আপনি চ্যাট জিপিটি কে বললেন, বলার পরে সেটা পড়ো। আপনি একবারও পড়লেন না, এই পড়াটা যে আপনি পড়লেন না, আপনি না পড়ে চ্যাট জিপিটি কে বললেন, বলে সে পড়লো পুরো চ্যাপ্টারটা পড়ে। দেন হচ্ছে আমার জন্য 4টা প্রশ্ন। তাকে বললেন যে 4টা প্রশ্নের উত্তর, হ্যাঁ, দাও। ও দিয়ে দিল। খুব সহজ না অ্যাসাইনমেন্টটা? হুম। এখান থেকে আমি 4টা প্রশ্ন দিব। এটা আমি পড়েছি, এই পুরো চ্যাপ্টারটা পড়েছি। তো আপনি বললেন, ও 4টা উত্তর লিখে দিল। আপনি বললেন যে এই প্রশ্নগুলো উত্তর লিখে দিল। সো তো আপনি কিছুই মাঝখান থেকে ক্রিয়েটিভিটিও শিখলেন না, আর ইয়েও শিখলেন না, কি বলে, ইনোভেশনও শিখলেন না। তো বাট অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এখন সেই জিনিসটা আমি চাচ্ছি না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই?
আমি চাচ্ছি যে ক্রিয়েটিভ ইনোভেশনটা আপনার করার পরে এই আনসার গুলো করেন, এরপর আপনি একটা লেকচার দিতে পারবেন, আপনি একটা বক্তব্য দিতে পারবেন, এরপর আপনি আমার ক্লাসে বুঝতে পারবেন যে স্যার এটা দিয়ে শিখছি। কয়েকটা পেজ, 382 পেজ এখানে, আর হলো এখানে কত, আমার কথা কি বোঝা যাচ্ছে, আপনার শুনতেছেন? 353 মানে 30টা পেজ, 30টা পেজ আপনারা পড়বেন। এই 30টা পেজ যখন পড়বেন, পড়ার পরে ওই 4টা প্রশ্নের উত্তর দিবেন, আমি যে কোনো 4টা প্রশ্ন দিব, ওইখান থেকে হুবহু দিব তা না, প্রত্যেকটা প্রশ্ন আমি নতুন করে দিতে পারি। সেই প্রশ্নগুলো, মেহেদি সাউন্ডটা তো off করো। হ্যাঁ, মেহেদি sound- আমার কথা শোনা গেল না? মানে আপনি কি বলতেছেন, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না। স্যার মেহেদিকে স্যার মিউট করে দেন। এই মেহেদি মিট কর। মেহেদি কি বিষয়ে বক্তব্য? আপনার কাছ থেকে সবাইকে না, খেয়াল করলে কি হইতো, আপনি তো এটা করতেনি, মানে এখন হয়তো আমরা শুনে গেলাম, মানে আপনার সেশনের গুরুত্বটার সাথে সাংঘর্ষিক কিনা। এনিওয়ে, dear students, are you clear about my assignment? What's my expectations? What actually I looking from your side, that you have to study all, go through this chapter, creativity and innovation. Then you will write 4 number of question answer in your own language. মূল ল্যাঙ্গুয়েজ হলে খুব ভালো, খুবই খুশি হব। এটা কি সম্ভব এই অ্যাসাইনমেন্টটা? এর জন্য আমরা আলোচনা করলাম। স্যার স্যার own language বলতে কি আমরা বাংলায় লিখবো আপনি অ্যাসাইনমেন্ট, নাকি ইংলিশে নিজের মতো করে? না, আমি একটা জিনিস আপনাদেরকে, এই বক্তৃতায় এসে আপনি যে কথাটা বললেন, আপনারা প্রায় দেখি যে অ্যাটিটিউডও করেন, আপনারা কিন্তু একদম মানে মাঠে ধরা খেয়ে যাবেন। মানে আপনি যে কথাটা বললেন যে এই ইউনিভার্সিটিতে আপনার ডিগ্রিতে কোনো বাংলা মিডিয়াম কিছু আছে নো স্যার। না? সো আপনি কি বাংলা লেখার কোনো মিন্স সুযোগ আছে? আমরা তো বাংলা প্রথম থেকেই লিখি না, একেবারে প্রথম কোর্স থেকে। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা কেন হলো? আর আপনারা দেখি প্রায় কমিউনিকেট করেন ইন দ্য গ্রুপ বাংলায়। শোনেন, কোনো একটা ওয়ার্ডও আপনি বাংলায় কখনো লিখতে পারবেন না অফিসিয়ালি, কারণ আমরা বাংলায় বলতে পারি, বলি ক্লাসরুমে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মিডিয়াম এডুকেশন অফ ইউনিভার্সিটি পার্টিকুলার দিস ডিগ্রি ইজ কমপ্লিটলি ইংলিশ। আপনার নো বাংলা ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রাইট ইন এনিহোয়ার ইন ইউর জার্নি, ইটস নট অ্যাকসেপ্টেবল। সো আপনি কিভাবে বললেন? ওই আপনারা পার্সপেক্টিভে বলিনি স্যার, আমার পার্সপেক্টিভ ছিল যে own language যখন বলছেন তখন তো স্যার আমরা আপনি আপনার বাংলা, আপনি হচ্ছে এটাকে স্টাডি করবেন, স্টাডি করে এটাকে বোঝার চেষ্টা করবেন, এটাকে প্রয়োজনে চ্যাট জিপিটিতে বাংলায় করেন, বাংলায় করে শিখেন, বাংলায় করে বুঝেন, পড়েন উপন্যাসের মতো পড়ে, আপনি যে জিনিসটা ফিল পাবেন এই চ্যাপ্টারটা পড়ার পরে, আপনি যে এই যে যারা আমাদের এই যে ছেলে কয়েক লিথি একটা, তোফা একটা, আমি জানি না, সরি সবার সমান জানি না, এরা যে যে সারাদিন ইনোভেশন ক্রিয়েটিভিটি করে, এই চ্যাপ্টার পরে সে বুঝে যাবে যে পৃথিবী কি। তার আগে সে বুঝবে না, এবং সেটা যদি আপনি না পড়েন তাহলে আপনি আগাইতে পারবেন না। পড়ে বুঝতে হবে, প্রয়োজন আপনি 2বার করে পড়েন, যদি না বুঝতে পারেন এটা বাংলা করেন চ্যাট চ্যাট জিপিটিকে দিয়ে, মেশিন দিয়ে, দেন হচ্ছে আপনি এটা পড়েন, বুঝেন, দেন উত্তর করে লেখেন। আমি কি বুঝাতে পারছি? ওহো, কিছু বলেন। জি স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন তোফা বলেন। কি করতে হবে বলেন। স্যার আমাদের হচ্ছে
স্যার আমরা প্রথমে হচ্ছে ওই চ্যাপ্টারটা ভালো মতো পড়বো, আর যদি আমরা ইংলিশটা নাও বুঝি, মানে আমরা যে কোনো ট্রান্সলেটর ইউজ করে বাংলায় বুঝে তারপরে আমরা নিজেদের মতো করে ওটা ইংলিশে আবার লিখবো। ওটাই লিখবেন না, আমি কয়েকটা প্রশ্ন দিব, সেই প্রশ্ন আপনি উত্তর লিখবেন। তখনই লিখতে পারবেন যখন আপনি এটা বুঝবেন, ভুল হইলেও সমস্যা নাই। আর যদি আপনি ওই প্রশ্নগুলো চ্যাট জিপিটিকে বলেন যে তুমি এটা পড়ো, পড়ে 4টা প্রশ্ন উত্তর দাও, সুন্দর মতো আপনাকে 10 মিনিটে করে দিবে। দিবে না? 10 মিনিট লাগবে না স্যার, 1 মিনিটে করে দিবে। 1 মিনিটে করে দিবে। আমি বলছি টোটাল আপনার ব্যয় হবে 10 মিনিট। আপনাকে ওই প্রম্পটটা লিখতে হবে, ও 1 মিনিটে করবে, কিন্তু আপনার 10 মিনিট ব্যয় হবে, কারণ আপনাকে এটা তো লিখতে হয় নাকি, ওইটা কপি করতে হবে, ওখানে পেস্ট করতে হবে, অথবা ওকে বলতে হবে 4টা প্রশ্ন আবার ওকে লিখে দিতে হবে, বা টাইপ করে দিতে হবে, অথবা পেস্ট করে দিতে হবে, দিয়ে বলতে এখন হবে। যে অবস্থা হয়েছে স্যার, মানে জাস্ট স্ন্যাপ নিয়ে পাঠায় দেয়, দিয়ে অ্যান্সার নিয়ে চলে আসে। মানে আর 10 মিনিটে করে না নাকি? আমার ধারণা আমার 10 মিনিট লাগতো, এখন ধারণা তাহলে কি দাঁড়ালো, 5 মিনিট হয়ে যাবে। স্যার হ্যাঁ কি এরকমই স্যার, মানে যারা ইউজ করে আর কি। না, ইউজ যারা করে বলতে কি, আপনি মনে হয় ধোয়া তুলসী পাতা। স্যার আমি অবশ্যই করি, কিন্তু স্যার আমি ওই যে প্রম্পট বললেন না যে লেখে লেখি কিনা বা কপি করে নিয়ে আসে কিনা, স্যার শুধু স্ন্যাপ দিয়ে দিলেই চলে আসবে অ্যান্সার। তা আমি সেই অ্যান্সার কি আমি চাচ্ছি আপনার থেকে? না স্যার। আপনার এই অ্যান্সার দিয়ে আমার কোনো কাজে লাগবে? না না আমার এটা উদ্দেশ্য কি? আমি তো এখন লেকচার দিয়েও দিতে পারি, এই সফটওয়্যারটা লেকচার দিতে পারি না? লেকচার দিতে পারি বলেন? জি স্যার। মানে আমার উদ্দেশ্যটা কি বলেন, তোফা বলেন এবং মুন্না বলেন, কুইক। স্যার আমরা যাতে এগুলো নিজে থেকে বুঝে আর কি এগুলা মানে আনসার করে নিয়ে আসি, যাতে আমরা এটা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, দেশের কি কি ডেভেলপমেন্ট হবে? স্যার চ্যাট জিপিটি থেকে না লিখে যদি নিজে লিখি স্যার, রাইটিং স্কিল থাকবে, আবার হচ্ছে নিজের মতো করে লিখার একটা দক্ষতা ক্রিয়েট হবে। আচ্ছা দাঁড়ান, আমি এক কাজ করি, আপনার লিখতে হবে নিজের কলম দিয়ে লিখে স্ক্যান করে পাঠাবেন। এটা কেমন হয়? অল্প Okay, লিখবেন, 2 পাতা ঠিক আছে। বা 4 পাতা সর্বোচ্চ। 4 পাতা স্যার? 4 পাতা তো স্যার অনেক। 4 পাতা লিখতে কতক্ষণ লাগে? মানে 4 পাতা বলতে আমি বলছি প্রশ্ন 4টার উত্তর সর্বোচ্চ 4 পাতা হবে, আমি লিখে দিলাম। আচ্ছা আমি 4 কন্ডিশন দিলাম, ঠিক আছে। আপনি এই প্রশ্নের উত্তর মানে ইউ মে ইউজ 4 পেজ, মানে মানে কভার হলে হতে পারে 2 পাতা, 2 পাতা এপিটোপিট হবে, আমার কথা বুঝছেন? জি মানে স্যার। 4 পেজ আপনি লিখতে পারবেন হাইয়েস্ট, এটা হচ্ছে আমার একটা কন্ডিশন। বাকি আপনি 2 পাতা লিখলেন বা 3 পাতা লিখলেন, জি স্যার। এটা কেমন? জি স্যার, ভালো হবে। এখন আবার আরো চালাকি খাইয়েন না আবার, যে ঠিক আছে আমি চ্যাট জিপিটি কে বলবো, চ্যাট জিপিটি লিখে দেবে, দেন হচ্ছে আমি ওটাকে নিজের হাতে কলম দিয়ে লিখবো। এটাও করতে পারেন আপনি। তাতে আমার কি লাভ, মানে আমার কোনো লাভ আছে, বা আপনি আমি কি অ্যান্সার, আমি কি অ্যান্সার পড়বো, নাকি আমি অ্যান্সার দেখবো যে এটা কি আপনি নিজে লিখছেন নাকি চ্যাট জিপিটি লিখছে? মানে আমি সরি, মানে আমি একটু কনফিউজড কেন, যে আমি চাই এই জিনিসটা আপনি শিখেন, এবং আমি চাই ডাবল শিখেন, একটা আপনি শিখবেন, দেন হচ্ছে আমি একটা লেকচার দিব এটার উপরে, দেন আপনার সাথে ইন্টারেক্ট ডিসকাশন হবে। তখন আপনি এখানে অনেকগুলো গল্প আছে বুঝছেন, অনেকগুলো প্রতিষ্ঠানের গল্প আছে, তারা কিভাবে ওভারকাম করছে, মানে 3M মেশিন কিভাবে তারা ক্রিয়েটিভ জিনিসটাকে আগায় নিচ্ছে, ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট আদলে, তখন আপনার সাথে আমার গল্পগুলো জমবে যদি আপনি না পড়েন। আর যদি আপনি মানে না পড়েন তাহলে আমার জমবে না, তাহলে আমাকে পড়ায় পড়ে 3-4টা ক্লাস নিয়ে আমাকে এটা শেষ করতে হবে। সো আমার বুদ্ধিটা হলো আপনি পড়বেন, আপনি বুঝবেন, দেন আপনার সাথে আমার গল্প হবে, আপনি এটার ফিলোসফিটা বুঝতে পারবেন। আমি এটা ভাষা ভাষা বলতে চাই না, কারণ বললে আপনার কোনো কাজে লাগে না, বরং আপনি পড়ে শিখে দেন হচ্ছে এটা আপনার কাজে লাগবে, জীবনের তরে কাজে লাগবে। আমি যা বলছি ক্লিয়ার করেন একজন, যে কেউ অ্যাসাইনমেন্টটা দেন শেষ করে দিব।
আমরা আপনার কথা শোনা যায় না। আমরা ওই চ্যাপ্টারটা চ্যাট জিপিটি কে দিব, দিয়ে একটা সারমর্ম হিসেবে পড়বো, দেন আপনি যে অ্যাসাইনমেন্টটা দিবেন এখান থেকে 4টা প্রশ্নের উত্তর স্যার আমাদেরকে লিখতে হবে, এতটুকু। নো, আমি সেটা চাইনি। আমি সেটা বলছি স্যার, আপনি সারমর্ম পড়বেন। মানে স্যার বলতেছি যে আমি বলেছি কি মানে আমরা স্যার পড়বো, আবার চ্যাট আপনি জিপিটি পড়বেন থেকেও পুরাটাই পড়বো। পড়ে, যদি আপনি বলতেছিলেন যে আমি যদি ভাষা না বুঝতে পারি, তাহলে আপনি এটা বাংলা করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, বা ওই ওয়ার্ড গুলো ডিকশনারি, আমরা আগে ডিকশনারি ইউজ করতাম, তাই না? আমি যখন পড়েছি তখন কি আছিল, ওই যে চ্যাট জিপিটি ছিল না, তখন আমাদের ইংলিশ ওয়ার্ড না বুঝলে কি করা লাগতো, এই হ্যাঁ তখন মেশিন ছিল, কম্পিউটার থেকেই গুগল ট্রান্সলেট দিয়ে শিখতাম। গুগল ট্রান্সলেট তো লিমিট আছে, অনেক বড় লিমিট তো ছিল না, তাই না? জি স্যার। তখন স্যার অনেক কষ্ট করে খুঁজতে হইতো একটা একটা ওয়ার্ড, এখন তো স্যার ইজিলি ওয়ার্ডটা দিলে মানে মিনিংটা চলে আসে। দেখছো লিথি এখন আবার ট্রান্সলেট করছে নিজের ভাষায়, নিজের ভাষায় বুঝে নিছে, যে সে বলছে ঠিক আছে তাহলে সামারি পড়ি, সামারি পড়ে উত্তর লিখে দেবো। সামারি পড়ে উত্তর লিখলে হবে না তো, সামারি পড়লে আপনি স্যার কিভাবে চ্যালেঞ্জ ফেস করছিল, এটার উপন্যাসের মতো 30 পাতার উপন্যাস। স্যার পুরোটা তো পড়বোই, তা বাদেও তো স্যার একটু বুঝতে হবে না, পুরোটা পড়ে যদি স্যার না বুঝি তখন তো অল্প একটু সামারি পড়লে পড়লেন কিন্তু পুরোটা পড়লে সেই সময়টা আসছে কিনা আপনাদের? হ্যাঁ স্যার। নাই। আর আরমান আছে? আমি মোটিভেট করতেছি, কারণ আপনার অ্যান্সার আমি খাবো না, নিব না। বলেন, আরমান আছে আপনার সময়? আছে স্যার। সাকিব? জি স্যার। আলমগীর? অ্যাটেন্ডেন্স লিখতেছি কিন্তু বাতিল। আলমগীর বাতিল। মাইক্রোফোন কাজ করে না স্যার। ওকে বাতিল না, ঠিক আছে। শাকিল? জি স্যার। উম্মে ইশরাত? উম্মে ইশরাত স্যার কি বুঝছেন অ্যাসাইনমেন্টটা? স্যার অ্যাসাইনমেন্টটা আপনি দিবেন বলছেন যে চ্যাট জিপিটি বা এগুলা থেকে ইউজ না করে নিজে একটু পড়ে নিজের থেকে ট্রাই করা, মেনলি হলো আমরা ওই জিনিসটা সম্পর্কে কি বুঝছি পার্সোনালি নিজের ব্রেনটা ইউজ করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে চালাকি করব। আমি আজকে অ্যাসাইনমেন্টটা দিলাম, প্রশ্নটা দেব আগামী বুধবারটা দিয়ে, মানে আমি এখন বলবো যে প্লিজ রিড দ্য চ্যাপ্টার নাম্বার 10, এটা আপনি পড়বেন। পরে আগামী বুধবার আমি 4টা প্রশ্ন দেব, আপনি শনিবারে জমা দিবেন, 4 পাতা লিখুন, ঠিক আছে? লিথি, জি স্যার। এখন বলেন কি আপনি কি বুঝছেন? স্যার অ্যাসাইনমেন্ট হ্যাঁ, নিজে বুঝতে না পারি তো হেল্প দিব, আপনার আর কথা শোনা যায় নিজের না, কথা লিখবো। আপনার কথা শোনা যায় না লিথি। স্যার আমার স্পিকারের সমস্যা স্যার। স্পিকারের সমস্যা না, মাইক্রোফোনের সমস্যা। ওই স্যার ওই হলো। ওই মাহবুবুর রহমান বলেন জি স্যার। কি বুঝছেন নতুন সংসারে? স্যার আপনি একটা অ্যাসাইনমেন্ট দিবেন, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা মানে নিজে থেকে লিখতে হবে, বুঝে সামারি করে সেটা নিজে থেকে লিখতে হবে। আচ্ছা। নূর, ইয়েস স্যার। কি বুঝছেন? স্যার আপনি যে চ্যাপ্টারটা পড়তে দিবেন ওইটা পড়বো, পড়ার পর স্যার কোশ্চেন দিবেন আপনি কয়েকটা, স্যার ওগুলো লিখবো স্যার। যদি কোথাও বুঝতে সমস্যা হয় ওটা চ্যাট জিপিটি দিব স্যার। হ্যাঁ, বুঝে আপনি বাংলা করে বুঝে নিজে আন্ডারস্ট্যান্ডিং। আমি চাই কি Yes, জানেন sir. জানেন আমার মনে হচ্ছে আপনি ক্রিয়েটিভিটি ইনোভেশনটা আপনি বুঝতে পারেন। আপনি Yes, সারা জীবনে যত ইনোভেশন ক্রিয়েটিভ শিখছেন সব মনে হবে কি এগুলো তো না,
তখন আপনাকে এইটা কাজে দিবে, আমার কোনো কাজে দিবে বলেন? না স্যার, আমাদেরই কাজ লাগে। ওকে, বরং এই বইটা আপনি পাচ্ছেন, আপনার এই কোর্স থেকে পাচ্ছেন, এটা আপনার সৌভাগ্যের ব্যাপার। জি স্যার। ইবনা ইবনা কি ইবনা? জি স্যার। আতিকুল ইসলাম, আতিক। বলেন। স্যার আপনি একটা অ্যাসাইনমেন্ট দিবেন, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে মানে যে চ্যাপ্টারটা দিয়েছেন যে চ্যাপ্টার, ওটা আগে আমরা ভালোভাবে পড়বো, দেন ওখান থেকে 4টা কোশ্চেন দিবেন, ওই কোশ্চেনটা তারপর হচ্ছে সেগুলোর অ্যান্সার করতে হবে। আগে চ্যাপ্টারটা আমাদেরকে নিজেদেরকে পড়ে বুঝতে হবে, তারপর আচ্ছা, বুঝলে লাভ কার? নিজের লাভ। ওকে, সরি, আপনারা অনেক সিনিয়র মানুষ এখন, বাট তারপরও আমি না অনেক এক্সপিরিয়েন্সড হয়ে আপনাদেরকে এত, আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়ার কথা অবশ্য, নো স্যার, বিরক্ত হওয়ার কথা, কারণ এগুলো কি ধরনের কথা? আপনি দিবেন, আমরা লিখে দিব, আপনি আমাকে পড়লাম কি পড়লাম না সেটা আপনার দরকার কি? সবাই তো অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, কিন্তু আপনার মতো করে এভাবে তো কেউ বলে নাই আর কি। এখানে আমাদেরই লাভ, আমরা অনেক কিছু জানতে পারবো। আসমা বলেন। জি স্যার। স্যার আপনি একটা স্যার অ্যাসাইনমেন্ট দিবেন, ওটা আমরা হচ্ছে বই পড়ে দেন আপনার প্রশ্নের উত্তরগুলো লিখবেন নিজ থেকে, যদি না পারি তাহলে AI এর হেল্প নিবো, আর মানে যতটুকু লাগে। মেহেদি? হুম, okay. মুন্না? ইয়েস স্যার। বলেন। বলেন। ও স্যার, আমি ভাবছি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন আর কি। স্যার আপনি যে ইয়েটা দিবেন আর কি, চ্যাপ্টারটা, ওটা আর কি পড়ে কোশ্চেন গুলো আনসার করবো আর কি। আর কোথাও কোনো প্রবলেম হইলে এটার হেল্প নেওয়ার জন্য বিভিন্ন টুলস আমরা ইউজ করতে পারি, কিন্তু আসলে আহ, নিজে থেকেই আমরা পুরোটা কমপ্লিট করবো আর কি। তোফা? জি স্যার। বলেন। স্যার আমরা হচ্ছে ওই চ্যাপ্টারটা, ইনোভেশন চ্যাপ্টারটা হচ্ছে স্যার নিজের মতো করে পড়বো, দেন আপনি যখন কোয়েশ্চেন গুলো দিবেন তখন আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হাতে লিখবো আর কি, উইদিন 4 পেজের মধ্যে। ভেরি গুড। সো প্রশ্নটা আমি বুধবারে দিব, কারণ হচ্ছে যাতে আপনি আগে রেডি করে বসে না থাকেন। আপনি পড়বেন, হ্যাঁ, আজকে হলে শনিবার গেল, রবি সোম মঙ্গল বুধ, 4 দিনে 30 পাতা পড়বেন। 30 পাতা পড়তে 4 দিনে এক একদিন 7 পাতা লাগে আর কি। আর 7 পাতা পড়তে গেলে মানে 4 মিনিট করে লাগে এক একদিন, 30 মিনিট। হুম, এইভাবে। ওকে, আমি একটু বুঝাই দিলাম আর কি, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। এবং আগামী ক্লাসে আপনার হচ্ছে এটা আমাকে গল্পের মতো করে বলবেন যে এইভাবে আপনি বুঝছেন এই জিনিসটাকে, আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করবেন। তাহলে দেখবেন যে কিভাবে ইনোভেশন বড় বড় কোম্পানি তারা ম্যানেজ করছে প্রজেক্টের সাথে, এবং কিভাবে তারা মানে এই জিনিসটা কাজ করে। এনলাইটেন হবেন আপনি। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় আজকে শেষ করি। আগামীকাল কয়টা দেখা হচ্ছে? গ্রুপে লিখে দেন তো পরীক্ষার টাইমটা। হুম, স্যার 9টা। বলি বুঝিরা? স্যার 9টায়। ওকে, 9টায়, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।